হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের মডেল অ্যাক্টিভিটি 12 যে স্কুলটা রয়েছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে সিন প্যাসেজ, এটা জেন হায়াত ইয়েলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের পড়া হয়ে গিয়েছে, তবুও আমি একবার পড়ে দিচ্ছি, জাস্ট শুনে নাও। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার, অর্থাৎ একদা একটি বালক ছিল যে কিনা নাবিক হতে চেয়েছিল। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেয়নি। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি সেলিং অর্থাৎ সমুদ্রযাত্রার ব্যাপারে কি জানো? সি উড সে, তিনি বলেছিলেন। ইউ আর এ ফার্মার্স সন, তুমি একজন কৃষক পুত্র। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতুর পরিবর্তন জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং তুমি মাটিকে চেনো। স্মেল অফ দ্য সয়েল মিন্স ইউ নো দ্য সয়েল ভেরি ওয়েল। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রকে জানো না বা সমুদ্র সম্বন্ধে কিছু জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন ওই বালক যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, যে সর্বদা তার মায়ের কথা মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সে তার খামার বাড়ির কাজে লিপ্ত হলো বা নিযুক্ত হলো। উইথ এ হেভি হার্ট, বিষণ্ণ হৃদয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু দ্বিতীয়বার আর সমুদ্রের কথা উল্লেখ করল না। তাহলে এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এবার এর দাগে যে প্রশ্ন দিয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস। ওকে, এবারে দেখো, প্রথমে একের দাগে দিয়েছে জনস ফাদার ওয়াজ এ পিজেন্ট। পিজেন্ট মিন্স কৃষক, জনের বাবা ছিল একজন কৃষক। এখানে কিন্তু ফার্মার দেওয়া নেই, শব্দটা কিন্তু ঘোরানো রয়েছে, তাই এটা ট্রু হবে। ওকে, পরেরটা দেখো, পরেরটা বলেছে, এবারে টু এর প্রশ্নটা দেখো, জন হ্যাড অলওয়েজ পেড হিড টু হিজ মাদার্স ওয়ার্ড। হিড মিন্স মনোযোগ দেওয়া, অর্থাৎ জন সবসময় তার মায়ের কথায় মনোযোগ দিয়েছিল। এটাও ঘোরানো রয়েছে কিন্তু। ওকে, কারণ তোমাদের টেক্সট প্যাসেজে উল্লেখ করা আছে সে সর্বদা তার মায়ের কথায় বাধ্য ছিল, ওবে। ওকে, তাহলে এটাও ট্রু হবে। পরে বিয়ের দাগে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। এটা খুবই সোজা রয়েছে, তোমরা সকলেই পারবে। জন ওয়ান্টেড টু বি এ অ্যান, কী হতে চায় জন? ডক্টর, সেলার, ফার্মার, ইঞ্জিনিয়ার, সেলার। পরেটা দেখো, মাদার টোল্ড জন দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল। ভেরি সিম্পল। কেন? তার কারণ হচ্ছে জন ওয়াজ আ পিজেন্ট সন, তাই সে কিন্তু মাটিকে ভালো করে চেনে। পরেরটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো প্রশ্ন কি বলেছে, হোয়াই ডিড জন গো অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, অর্থাৎ বিষণ্ণ হৃদয়ে জন কেন খামার বাড়ির কাজে গিয়েছিল? তাহলে কী লিখব? জন, গো থেকে হয়ে যাবে ওয়েন্ট, কেন ডিড আছে, তাহলে জন ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট। একেবারে যা আছে প্রশ্নতে তাই তুলে দেবো। ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট with a heavy heart because, কারণটা কি? কারণ তার মা তাকে নিষেধ করেছিল সমুদ্রে যেতে। তাহলে বিকজ কি লিখব? হিজ মাদার, নিষেধ করা ইংরেজি কি? ফরবিড, তাহলে হিজ মাদার ফরবিড, ফরবিড মানে নিষেধ করা, ফরবিড হিম, হিম বলতে কাকে? জনকে। হিম টু গো টু সি, টু গো টু সি, অর্থাৎ সমুদ্রে যেতে নিষেধ করেছিল, তাই সে দুঃখী হয়ে গিয়েছিল। এবার আমরা দুইয়ের দাগে গ্রামারে চলে আসি, এটা একবার ভালো করে দেখে নাও। তাহলে জয়েন্ট ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বিকজ হিজ মাদার ফরবিড হিম টু গো টু সি। ওকে, চলো গ্রামার পোর্শনে চলে আসি।
কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটে যে রুট ভার্বগুলো দেওয়া আছে তার প্রপার ভার্ব ফর্ম বসাতে। কী রয়েছে প্রশ্ন, ওয়ান ডে পবিত্র ওয়াজ অল অ্যালোন ইন দ্য হাউস, হি ড্যাশ, রুট ভার্বটা রয়েছে ওয়াচ, তাহলে কী হবে টেলিভিশন, তাহলে ওয়াজ ওয়াচিং, টিভি দেখছিল। অ্যান্ড দেন তখন, হি হেয়ার, সে শুনেছিল, তাহলে হেয়ার থেকে কী হবে হাড়, এ সাউন্ড কামিং ফ্রম দ্য কিচেন, রান্নাঘর থেকে একটা আওয়াজ আসছিল, তাহলে হেয়ার থেকে পাস্ট ফর্ম হয়ে যাবে হাড়। ওকে, চলো এবারে তিনের দাগে দেখি। তিনের দাগে কী বলেছে, চেঞ্জ ইন্টু সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি চেঞ্জ তোমরা নিশ্চয়ই শিখেছো। দিয়েছে কি, কাশ্মীর ইজ মোস্ট বিউটিফুল দ্যান এনি আদার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে মোর বিউটিফুল আছে, তার মানে কম্পারেটিভে আছে, একে আমাকে সুপারলেটিভে নিয়ে যেতে হবে। তাহলে কী হবে, কাশ্মীর ইজ দ্য মোস্ট বিউটিফুল, তাহলে মোর বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম কী হবে, মোস্ট বিউটিফুল, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে কাশ্মীর ইজ দ্য মোস্ট বিউটিফুল। তারপরে দেন এনি আদারের পরে যা আছে তাই লিখে দেবো। বিউটিফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এই অ্যাডজেক্টিভটাই চেঞ্জ হলো, প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সো ভিউয়ার্স, আশা করি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং কোনো ডাউট যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি নিঃসন্দেহে সেটাকে সলভ করার চেষ্টা করব। এছাড়া তোমাদের যদি রাইটিং নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে তোমরা সেটাও কিন্তু আমাকে জানিও, সেই পার্টিকুলার রাইটিং কিন্তু আমি পরে কিন্তু আমার ভিডিওতে দিয়ে দেবো। ওকে, এছাড়া তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে পারো। ওকে ওকে।